একদিকে রাখলেন, আরেক দিকে আব্দুল্লাহর নাম দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 100 উটের নাম বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, আমার নবীর বাবার মর্যাদা এবং সম্মান এত কম না যে তুমি মাত্র 10টা উট 90টা উটের বিনিময়ে আমার নবীর বাবাকে কিনে নিতে পারবা। এত সহজ না। আমার নবীর বাবার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। এই কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বোঝাইতে গিয়ে 100 উট একদিকে দিলেন, আরেক দিকে আব্দুল্লাহকে দেওয়ার পর এরপরে 100 উটের নাম বেসেছে। 90টা পর্যন্ত আব্দুল্লাহর নাম ভাসতেছিল, উটের নাম ভাসে নাই। এইভাবে তিনি 100 উট একদিকে রেখে যখন লটারি দিলেন, 100 উটের নাম যখন ভাসলো, তখন তিনি 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। এই কারণে আব্দুল্লাহকে বলা হয় যাবিহুল্লাহ। তাকেও আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করা হয়েছে। যেই রকম ভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করা হয়েছে, পরবর্তীতে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, এই দুম্বা কুরবানি করা হয়েছে। এই রকম ভাবে আব্দুল্লাহকে কুরবানি করার মনস্থির করেছেন। যখন আল্লাহ তাআলা 100 উটের বিনিময়ে আব্দুল্লাহর ফিদিয়া দিয়ে দিলেন, এরপর 100 উট কুরবানির মাধ্যমে আব্দুল্লাহর কুরবানি কবুল হয়ে গেল, তখন থেকে তিনি হয়ে গেলেন যাবিহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। মা কেমন হবেন? একজন মা কেমন হবেন? মা তো দুনিয়ার মধ্যে কতই হয়। নবীজির মা কেমন হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিকটাও বিবেচনা করলেন। আল্লাহ তাআলা তার হাবিবের মাকে পাঠাইবেন, মায়ের নাম আগে থেকেই নির্ধারণ করে রাখছেন আমিনা। মানুষ মূল্যবান জিনিসগুলোই মানুষ আমানত রাখে, ঠিক কি ঠিক না? আমিনা শব্দের অর্থ হচ্ছে আমানতদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যিনি আমানত রাখবেন, যিনি তার গর্ভের মধ্যে ধারণ করবেন, আল্লাহ তাআলা তার নাম আগে থেকে ফিট করে রাখছেন আমিনা। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা পরবর্তী ধাপে আল্লাহ তাআলার হাবিবের সিরাত সম্পর্কে পরবর্তী স্টেপে